আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় বিয়জসকল, আশা করি আপনারা সব ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখরা, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখতে পারা আজকে আমি আপনার সামনে লইয়া আইছি আমার বেগুনের গাছ রিপোর্টিং করার পরে আবারও আপনার সামনে লইয়া আইলাম আমার বেগুনের গাছ। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। আমার গাছগুলো অনেক বড় হয়েছে, এক দাগর গাছ কিন্তু অনেক বড় হয়েছে, আর মাটিগুলো একটু লামি গেছে। তো কিছু মাটি আমি দিমু আজকে, আর আরও কিতা খানি দেই, আরও গাছগুলা বড় হইতে করি, মানে হেলদি থাকতে করি, আরও কিতা আমি খানি দিলাম আপনারা লগে শেয়ার করব। আশা করি আপনারা আমার ফুড ভিডিওটা দেখবা, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। তো বিয়জসকল, আসলে আপনার লগে আমি শেয়ার করার, আমি যে রিপোর্টিংয়ের ভিডিও শেয়ার করছি তখন কিন্তু রেকর্ডিং আমি করার ফলে মানে 4-5 দিন পরে আপনার লগে শেয়ার করি রিপোর্টিংয়ের ভিডিও। তো আর আজকে আমি আবারও লইয়া আইছি আমার গাছগুলা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন যেগুলা দেখতে পারছেন এই গাছগুলা আসলে আমি উন্ডোর সাইডে রাখছি, আর এগুন আসলে খুবই বড় হয়ে গেছে। তো আমি 4 প্যাকেট আমি দিলাম ফেরের চা পাতা, একটা গাছের মধ্যে কিন্তু বেশি হয়ে গেছে। তো আমি 1 প্যাকেট ফেরের চা পাতা, 1 প্যাকেট আমি 2টা টবের মধ্যে আমি দিলাম, মানে এলাকে আমি 1 টবের মধ্যে বেশি হয়ে গেছে করি আমি আর 1 টব আমি সামান্য দিছি। আর দিলাম আমি এক শেল, গাছগুলা যাতে আরও বড় হয়, যাতে পোকামাকড়ের আক্রমণ না হয়, এর লাগে আমি ফেরের চা পাতা। আমার লাগামরচুর গাছও আপনারা দেখলে বুঝতে পারবা, আপনারা লগে শেয়ার করছি যে লাগামরচুর গাছও আমি ঠিক ওভাবে আমি যত্ন করছি আলহামদুলিল্লাহ। আমার গাছে কোনো পোকার আক্রমণ হয়েছে না। আর দেখতে পারো এই গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, হেলদি হয়েছে। আর এখন যে গাছটা আমি মাটি দিলাম, এই গাছটার মাঝে গাছের টবের মাঝে কিন্তু আমি সামান্য মাটি দিই রিপোর্টিং করছিলাম, মানে আসলে মাটির আমার কম আছিল, তো এর লাগে মাটি লামি গেছে। তো আরও কিছু সামান্য পরিমাণ মাটি দিয়া আমি 1 শেল দিছি, আর ফেরের চা পাতা 1টা প্যাকেট আমি 2টা টবের মধ্যে বাইটা করে দিলাম, মানে বেশি হয়ে যাব 1টা টব 1 প্যাকেট দিলে, যেহেতু এগুলা সারা গাছ। তো আসলে ওভাবে করায় আমার গাছগুলা আপনারা লগে ইনশাল্লাহ আমি শেয়ার করবো কিলা আমার গাছগুলা হয়েছে এই খানি দেওয়ার পরে। তো আমি সবসময়ও ঘরোয়া পদ্ধতি ইউজ করলাম, আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি ঘরোয়া খানিগুলা দিয়া। ও দেখতে পারা এই গাছটাও আলহামদুলিল্লাহ অনেক হেলদি হয়েছে। এই সবগুলা গাছ কিন্তু উন্ডোর সাইডে দিয়ে রাখছি, মানে সূর্যের আলো পরে আইয়া। আর আরও কিছু গাছ দেখবা লাস্টে দিয়ে, এগুলা আসলে উন্ডোর সাইডে আমি রাখতাম পারছি না, একটু ছায়ার মধ্যে। তো গাছও খানি দেওয়ার পাশাপাশি কিন্তু রোদর তাপ লাগানি গাছের লাগে খুবই দরকার। গাছগুলা যদি হেলদি রাখতে চাই তাহলে কিন্তু সূর্যের আলোর খুবই দরকার, না হইলে গাছগুলা আর একবারে যদি সূর্যের আলো না লাগে কিন্তু গাছগুলা মারা যাইব বা অনহেলদি হইব। মানে খানি যতই খানি দেই না খানে, যদি সূর্যের আলো পরিমাণ মতো না পায় গাছে, কিন্তু গাছগুলা সুন্দর হইয়া বড় হইতো নাই। তো যাই হোক, আমি আমার গাছগুলার ওরকম পরিচর্যা করলাম। আপনারা দেখবা আমি জেলা আমি পরিচর্যা করলাম ঠিক ওভাবে আপনার কাছে আমি শেয়ার করলাম। এগুলা আমার শেষ হয়ে গেছে। এখন আমি বাকি যে গাছগুলা এগুলো আরও যে গাছগুলো আছে এগুলো আমার ছোট ছোট গাছ, মানে এগুলা অন্য সাইডে আমি রাখতাম পারলাম না, জায়গার আসলে অসুবিধা। খানি দেওয়ার পাশাপাশি কিন্তু রোদর তাপ গাছের লাগি অনেক বালা, আর উন্ডোর সাইডে রোদ না লাগলে গাছগুলা অনেক হেলদি হইব। আর এগুলোর মধ্যে আমি ডাই চা পাতা 1 শেল আমি মিক্স করে লিছি, একসাথে আমি পরিমাণ মতো দিলাম। আর গাছের মধ্যে শুধু খানি দিলেও হয় না, রোদরও দরকার। আর
এই গাছও আমি লিকুইড সার আমি ইউজ করছি, যে আপনার লোকের শেয়ার করছি। আমি ওরকমভাবে আমি লিকুইড সার ইউজ করছি। আর আজকে আমি আবার দিলাম যে এগশেল আর ডাইসা পাতা। এটা আসলে পোকামাকড় সব কিছু থেকে রক্ষা করে। আপনারা যারা গাছ আনহেলথি, আপনারা এই পদ্ধতি আপনারা ইউজ করে দেখবা, আপনারা বুঝতে পারবা এটার পরিবর্তন। 3 দিনের মাথাতে আপনারা এটার পরিবর্তন বুঝবা। যদি আনহেলথি গাছ হয় আর ওরকম দিয়া আপনারা একটু মাটিরে লুজ করে দিবা, যদি মাটির শক্ত হয়ে যায় লুজ করে দিবা, দেখবা এর পরিবর্তন কতটুকু চেঞ্জ হয়েছে গাছ। অবশ্যই আপনারা ট্রাই হলে দেখতে পারবা। তো আশা করি আপনারা আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। ভালো লাগলে প্লিজ একটা লাইক আর কমেন্টও জানাইবা আজকের ভিডিও কিলা লাগলো। আর এখন আমি আপনারা কাছ থেকে বিদায় নিমুগি। আর আশা করি আপনারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা। নতুন যারা অবশ্যই আমার লগে থাকবা, সাবস্ক্রাইব কইরা। তো এখন আমি আপনারা কাছ থেকে বিদায় নিলামগে। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা। কত হইব আগামী অন্য কোনো ভিডিওত ইনশাল্লাহ আবারও আপনার সামনে লইয়া আইমু আমার বেগুনের গাছ কিলা কতটুকু বড় হইল, আর পরবর্তীতে আরও আমার গার্ডেনিংয়ের জিনিস সকলও লইয়া আইমু আপনার সামনে। আশা করি আপনারা আমার লোকের থাকবা। এখন আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।